হ্যালো বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেটস নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দীপা মন্দিরে প্রার্থনা করছে সূর্যকে ফিরে পেতে। সে মনে প্রাণে প্রার্থনা করছে সূর্যের জন্য। অন্যদিকে দেখা যায় সূর্যের আবছা আবছা মনে পড়ে যায় দীপার কথা। ইতিমধ্যে রুডি এসে সূর্যকে ইনজেকশন পুশ করতে চায়, কিন্তু তখনই সূর্য রুডিকে ধরে ফেলে এবং তার সাথে তার খুব ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রুডি পিস্তল বার করে সূর্যকে শেষ করে দিতে চায়, কিন্তু তখনই রুডির মা ফোন করে আর রুডি সেই ফোনটা তুলে। তখন রুডির মা রুডিকে বলে যেন সূর্যকে শেষ না করে দেয়, তারা যেন তাদের প্ল্যান অনুযায়ী আগে বাড়ে, কারণ তারা খুব ভালো করেই জানে লাবণ্যকে নিয়ে দীপা এখানেই আসবে। অন্যদিকে দেখা যায় রূপা তার মায়ের কাছে এসে জানায় যে লাবণ্যর জ্ঞান ফিরে এসেছে, সে দীপাকেই খুঁজছে। আর এই কথা শুনেই দীপা বাড়ি ফিরে যায়। ওদিকে উর্মি চিৎকার করতে থাকে। আর এরপরই দীপাকে দেখে লাবণ্য জানায় সে তার ভালো ছেলেকে আনতে পারেনি, তাই সে খুব কাঁদতে থাকে। সে আরও জানায় সে ভালো ছেলেকে বার করে নিয়ে এসেছিল, কিন্তু বাইরে কেউ তাদের সাহায্য করেনি। এরপর দীপা জানতে চায় তোমাদের কারা ধরে নিয়ে গিয়েছিল। তখন লাবণ্য জানায় একটা অদ্ভুত দেখতে আন্টি, যে তাকে বারবার জোর করে মিল্কশেক খাওয়াচ্ছিল, আর যদি সে মিল্কশেক খেতে না চায় তবে সে ভালো ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। তাই লাবণ্য বাধ্য হয়েই মিল্কশেক খেত, আর সেটা খেয়ে সে ঘুমিয়ে পড়ত। লাবণ্য আরও জানায় যে সে আন্টিটা তার ভালো ছেলেকে ইঞ্জেকশন দিত। লাবণ্য ধীরে ধীরে পুরো ঘটনায় দীপাকে জানায়। সবটা শুনে দীপা একাই যেতে চায় সূর্যকে উদ্ধার করতে। রূপা তখন দীপার কাছে জানতে চায় পাকা বুড়ি কি বলল, কিন্তু বিষয়টিকে এড়িয়ে যায় দীপা এবং সে একাই চলে যায় সূর্যকে উদ্ধার করতে। ওদিকে উর্মি জয়ের সঙ্গে ঝামেলা করতে থাকে, কিন্তু জয়ও উর্মিকে স্পষ্ট করে জানিয়ে দেয় সে লাবণ্যকে কিছুতেই ছাড়তে পারবে না, প্রয়োজন হলে তাকে ডিভোর্স দেবে। অন্যদিকে রূপা তখন কৃষ্ণকে পাঠিয়ে দেয় তার মায়ের খোঁজের জন্য। ইতিমধ্যে সোনা আসে এবং বলে যেহেতু মা গেছে বাবাকে ফিরিয়ে আনতে, তাই তার বিশ্বাস তার মা নিশ্চয়ই তার বাবাকে ফিরিয়ে আনবে। সে এমনটাই বলতে থাকে রূপাকে। আর অন্যদিকে দেখা যায় দীপা ছদ্মবেশে সূর্যকে খুঁজতে থাকে। আর সে যখন ছদ্মবেশে রাস্তা ছাড়তেছিল ঠিক তখনই সেখানে রুডি চলে আসে। আর ছদ্মবেশী দীপাকে রাস্তা ছাড় দিতে দেখে সে চিৎকার করে ওঠে, আর তার কণ্ঠটা খুব চেনা মনে হয় দীপার। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে থাকো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, আর পরবর্তী আপডেট পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে। ধন্যবাদ।